হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে ছিল করিমপুরে আমাদের এক্সাম, তো আমরা সকালবেলায় এসেছিলাম। সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে আমরা কলেজে চলে এসেছি। আমাদের এক্সাম কিন্তু হয়ে গেছে। আর সকালবেলায় আমরা দুজনে তেমন কোনো কিছু খাওয়া দাওয়া করে বেরোয়নি, মানে চা বিস্কুট এইসব খেয়েই বেরিয়েছিলাম। এদিকে অনেকটা টাইম বসে এক্সাম দিলাম, তারপরে এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম আর খিদেও পেয়ে গেছিলো ভীষণ। তো তারপরে এই করিমপুরে ক্যাফেতে এসেছিলাম আমরা সবাই মিলে। শুধু আমরা দুজনে নয়, আমার একটা বান্ধবী, তারপরে একটা বন্ধু, মানে সবাই এই যে দেখো এরাও এক্সাম দিতে এসেছিল। তোর বয়ফ্রেন্ডও এসেছে, মানে ওকে নিতে, ওই বান্ধবীটার। তোমরা তো অবশ্যই ওকে চেনো, ওর বয়ফ্রেন্ডকেও চেনো। তো এইদিকে দেখো আমাদের খাবার চলে এসেছে। এইখানে আছে ফ্রাইড রাইস আর এখানে চিকেন কষা। তো এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। সকালবেলায় বেরোনোর সময় তো ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম যে আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করে দিই। বাড়িতে গিয়ে আমার আবার একটা বিয়ে বাড়িতে যেতে হবে, মানে বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, তো সেই জন্য ভাবলাম এখান থেকেই ভিডিওটা শুরু করে দিই, তো কন্টিনিউ হয়েই যাবে। ভিডিও শুরু না করলে না আর ভিডিও কন্টিনিউ করাই হয় না। তো ভিডিও একবার যদি শুরু করে দিই ভিডিও ঠিক হয়েই যায়, তো সেই জন্য এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করে দিলাম। তো তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ছোট্ট একটা ভিডিও আজকেও শেয়ার করব তোমাদের সঙ্গে, কেউ স্কিপ করো না ভিডিওটা। আর একটা বোন আমায় আগের দিন কমেন্ট করে বলেছিল আমি যে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম তাতে কি কি জিনিস কতটুকু পরিমাণে দিয়েছিলাম সেটা আর কি জানতে চাইছিল। তো ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। আর এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে না আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, অনেকটা টাইম শুয়েছিলাম, একটু ঘুম হয়ে গেছে আমার, ওই 1 ঘন্টা মতো ঘুমও হয়ে গেছে। তো তারপরে উঠে আমি এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলাম একটু বাজারে, ওই যে ফুলটা নিয়ে এসেছিলাম কিনে। তো ফুলটা একটু লাগিয়ে দেখছিলাম কেমন হয়, পুরো লাগাইনি, শুধু পেঁচিয়ে রেখেছিলাম। তোমাদের দাদাভাই এসে পরে আমাকে ঠিক করে লাগিয়ে দিয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ফুল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখনও মানে ফুল হয়নি, মানে সামনে দিয়ে একটু ফুল লাগিয়েছি আর পেছনে আর কি ফুলটা লাগাতে হবে। তোমাদের দাদাভাই বাড়িতে নেই, ও আসলে পরেই আমি লাগাবো, মানে ফুলটা মাথায় লাগিয়ে দেবে ও। তো চলো আমি এখন তোমাদের হেয়ার প্যাকটার কথা বলি। তোমরা তো জানো আমার বড় চুল, তো সেই জন্য আর কি প্যাকটা একটু বেশিও লাগে। তো আমার চুলে আমি 2 মুঠ মতো মেথি দিয়েছিলাম, 1 মুঠ মতো কালো জিরে দিয়েছিলাম, 2টো ডিম দিয়েছিলাম, তারপর অনেকটা পরিমাণেই নারকেলের তেল দিয়েছিলাম, মানে যতটা লাগে। আর 1 কাপ পুরো টক দই দিয়েছিলাম, যেটার 20 টাকা দাম, মানে অত বড় না, যেটা নর্মালি 20 টাকা পাওয়া যায়, তো সেটাই দিয়েছিলাম আমি, পুরো একটা দিয়ে দিয়েছিলাম। আশা করি তুমি বোন বুঝতে পেরেছো যে আমি কি মানে কতটুকু পরিমাণে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পারছো তোমরা, তোমাদের দাদাভাই এসে আমার ফুলটা একটু লাগিয়ে দিচ্ছিল, আর ও পারছিলই না, এই প্রথমবার লাগাচ্ছে, তো আমি ওকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম, ও সেইভাবেই করছিল। আর যে কি অবস্থা হয়েছিল আমার বিয়ে বাড়িতে গিয়ে, মানে বিয়ে বাড়িতে গেছি 20 মিনিট পরেই আমার ফুল একদম খুলে খুলে পড়ছে, এদিক দিয়ে খুলে যাচ্ছে ওদিক দিয়ে খুলে যাচ্ছে, একদমই পারে না ও, মানে কিছু করতে কি বলবো, কুচি ধরতে বললেও সেরকম পারে না, মানে এখন একটু তাও মোটামুটি পারে, আগে তো একদমই পারতো না। আর এই যে দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন যাচ্ছি বিয়ে বাড়ির ভেতরে। আর এই যে দেখো এখানেই বিয়ে হবে, এখনও কিছুই শুরু হয়নি, মানে বর চলে এসেছে, বর ওইদিকে ঘরে রয়েছে, রেজিস্ট্রি হবে, তারপরে আর কি বিয়ে হবে, আজকেই রেজিস্ট্রি হয়ে যাবে ওদের। যার বিয়ে হচ্ছে সে কিন্তু আমার সঙ্গেই পড়তো, মানে আমরা একই ক্লাসে পড়তাম। ওই যে দেখো ও বসে আছে, এসে আমি প্রথমে ওকে গিফটটা দিয়ে দিলাম। আর এখানে এই ভিডিওটা করে দিচ্ছিল আমার একটা বান্ধবী, তোমাদের দেখাবো, ওকে অবশ্য চেনো তোমরা, কদিন আগে আমাদের বাড়িতে একদিন ছিল, কলকাতা থেকে এসেছিল, কষ্ট হয়ে গেছিলো, তো সেদিন তোমরা দেখেছো ওকে ভিডিওতে। তো ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল, আর ওই কিন্তু আমাকে নেমন্তন্নটা করেছে, তোমাদের তো বলেছি। ও আমার বান্ধবীও হয়, আবার এক সম্পর্কে দিদিও হয়। আর যে মেয়েটার বিয়ে হচ্ছে ওর কিন্তু আমার ওই বান্ধবীটার মানে ননদ হয়, তো সেই হিসাবেই নেমন্তন্নটা হয়েছে। এই যে দেখো ওকে দেখে চিনতেই পারছো অবশ্য তোমরা। আর এই যে এইখানে দেখো বর বসে আছে, এখানে রেজিস্ট্রির সমস্ত কাগজপত্র রেডি করা হচ্ছে, মানে রেজিস্ট্রি হবে এই ঘরে বসেই সব কিছু রেডি করা হচ্ছে। আর এই যে দেখো এখানে এসে আমরা একটু নাচ করছিলাম, আর আমার বর ভিডিও করছিল দূর থেকে, তো কিছুই দেখা যাচ্ছে না, এদিক দিয়ে দেখা যাচ্ছে তো ওদিক দিয়ে দেখা যাচ্ছে না। ওই যে দেখো আমি মাঝখানে, আমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি কোথায় বসে নাচ করছি। বেশিক্ষণ না, ওই 5-10 মিনিট মতো নাচ করে তারপরে চলে এসেছি এদিকে খাওয়া দাওয়ার কাছে। আর এসে তো পুরো অবাক, কোনো সিট ফাঁকা নেই, সবাই আগে থেকে বুকিং করে রেখেছে যে এই সিটে আমি বসবো পরে উঠলে পরে, তো সেই হিসাবে আমরাও একটা বুকিং করে আসলাম। একজন চেনা জানা ছিল, তাকে বলে এসেছি যে তাহলে তোমরা খাও, এরপরে কিন্তু আমরা এই টেবিলে বসবো, আমরা 4-5 জন আছি, তো এক টেবিলে হয়ে যাবে। আর এইখানে বসে বসে আমরা একটু ভিডিও করছিলাম, বসে বসে তো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে তোমাদের দাদাভাই দেখো মুখে কোনো হাসি নেই, সবসময় গুমরা মুখের মতো থাকে। আর এই যে আমার বান্ধবীটা,
আর একটা কথা জানো তো, আমার এই বিয়ে বাড়ি নেমন্তন্ন মানে যে কোনো নেমন্তন্ন খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি খেতে ভালোবাসি। তো সেই জন্য নেমন্তন্ন পেলেও আমার ভীষণ ভালো লাগে। আর আগে না, যখন ধরো ওই 14-15 বছর বয়স ছিল, 13-14 বছর, তো তখন না আর কি নেমন্তন্ন খেতে যেতাম না, ভীষণ লজ্জা পেতাম, মানে লোকের সামনে খেতে একদমই লজ্জা পেতাম। আর এখনও কিন্তু আমার একদমই লজ্জা টজ্জা নেই, কোনো লজ্জা নেই, আমি একদম গেড়ে বসে পড়ি খেতে, মানে খেতে হবে সেটাই মেইন। আর এই যে দেখেছো আমার খোপার ফুলের অবস্থা, সব একদম খুলে খুলে পড়ে গেছে ক্লিপগুলো, আর ফুলগুলো একদম দুলদুল করছে, মানে কখন খুলে পড়ে যাবে তার ঠিক নেই। আর আমার মতো তোমরা কারা কারা নিমন্ত্রণ বাড়ি খেতে যেতে পছন্দ করো সেটা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে যে না আমি একা নই, আরও লোক আছে যে আমার মতো খাওয়া পাগল, মানে খেতে ভালোবাসে। আর এই যে দেখো এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছি। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে গেছিলাম, কারণ সিম্বা রয়েছে বাড়িতে একা, রাতের বেলায় আমার ভীষণই টেনশন হয়। বিয়ে দেখার ইচ্ছা ছিল কিন্তু বিয়েটা একটু লেটে হবে, সেই জন্য আর কি থাকলাম না, চলে গেলাম। খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে গিয়ে কটা রিলস বানিয়েছিলাম, রিলস বানিয়ে তারপরে ঘুম। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে।